বড় শখ আমার পাগলা গারদটা ঘুরে দেখব, কারণ আমার দৃষ্টিতে এই পাগলা গারদে যে পাগলগুলো আছে ওগুলোর চেয়ে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কম পাগল না। এখানে আমি চাই কিছু সিট খালি করে ফরহাদ মজহারের মতো যত পাগলা বুদ্ধিজীবী আছে এগুলোরে ভর্তি করা। এখন আগের পাগল বুদ্ধিজীবীগুলো পালাইছে, এই যে শাহরিয়ার কবির মুরগি চোর না কি যেন, পিসাব খোঁজ দিবেন কোনো সিট আছে কিনা খালি, এগুলোর এনে ভর্তি করবো আমি। এগুলোর মাথার ট্রিটমেন্টের খুব দরকার আছে। এখন মনে করুন আপনাদের এটা কোন থানা? পাবনা সদর। পাবনার একটা আছে, বৈশিষ্ট্য আছে, পাগলা গারদ এখানে। কোন দিক এটা, কোন দিক? যাক, বড় শখ আমার পাগলা গারদটা ঘুরে দেখব, কারণ আমার দৃষ্টিতে এই পাগলা গারদে যে পাগলগুলো আছে ওগুলোর চেয়ে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কম পাগল না। এখানে আমি চাই কিছু সিট খালি করে ফরহাদ মজহারের মতো যত পাগলা বুদ্ধিজীবী আছে এগুলোরে ভর্তি করা। এখন আগের পাগল বুদ্ধিজীবীগুলো পালাইছে, এই যে শাহরিয়ার কবির মুরগি চোর না কি যেন। এই দেশে সবগুলো বুদ্ধিজীবী আলহামদুলিল্লাহ, বুদ্ধিজীবীদের ঠাকুর যেগুলো আমার কাছে ডিবেটে হারছে আপনারা জানেন। এখন নতুন বুদ্ধিজীবী হয়েছে ফরহাদ মজহার। এই বেটা বলে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। নাউজুবিল্লাহ, আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? আমি প্রকাশ্যে বাইতুল মোকাররমে বলেছি, এই কথা বলে কাফের হয়ে গেছে, ওর ইমান নাই, বেঈমান, মুরতাদ। কোনো সন্দেহ আছে? এ হচ্ছে কত বড় বুদ্ধিজীবী, উনি রাষ্ট্রচিন্তক, পলিসি মেকার। সুরত দেখছেন ফরহাদ মজহারের? লম্বা সাদা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কিমাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, দাঁত কটা গোনা যায় না, পিছনে সরস্বতীর মূর্তি আর সামনে লালনের বেহালা। উনি আমাদের নসিহত খয়রাত করে কিভাবে সংবিধান লিখতে হবে আর বাংলাদেশ বানাতে হবে। বেটা, তোমার মতো গাজাখোর বুদ্ধিজীবীর পরামর্শে মুসলমান নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করবে না। বাংলাদেশ কিভাবে গঠন করবে আর চলবে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানই সেই সিদ্ধান্ত নিবে, ঠিক কিনা? তা আমার মনটা চাইছিল পাগলা গারদটা দেখে পিসাব খোঁজ দিবেন কোনো সিট আছে কিনা খালি, এগুলোর এনে ভর্তি করবো আমি। এগুলোর মাথার ট্রিটমেন্টের খুব দরকার আছে। তো এই যে আপনাদের পাবনাতে মনে করেন সদরে একটা মদের দোকান হবে, আপনারা মেনে নিবেন? কথা বলেন। যে লোকটা মদ খায় মুসলমান, সেও কি মানবে? এখন প্রত্যেক এলাকায় বাংলাদেশে ইমাম ওলামা ঐক্য পরিষদ আছে, আছে না? এলাকার ইমাম ওলামা ঐক্য পরিষদ সিদ্ধান্ত নিছে যে মিছিল করে মদের দোকান বন্ধ করবে। শুক্রবার দিন 40 মসজিদ থেকে 30,000 মুসল্লি বেরোইছে, মিছিল করে গেছে, মদের দোকান হবে না, পিঠের চামড়া থাকবে না। মদের দোকানের কাছে যায় দেখে রাষ্ট্রের অথরাইজড কিছু বাহিনী অস্ত্র হাতে দাঁড়ায় আছে আর বলতেছে, সাবধান মৌলবী সাবরা, জালাফান লাফাইছেন, এবার বাড়ি যায় দাওয়াত খান, সামনেও আসবেন না। কেন? কারণ আপনারা যে রাষ্ট্রে থাকেন, এই রাষ্ট্রের যে আইন কানুন আর বিধান, এই রাষ্ট্রকে ওই মদের দোকানদার মদ এনে ট্যাক্স দেয় আর প্রতি গ্লাসে মদ দিয়া ভ্যাট দেয়। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেছে মদের দোকান পাহারা দেওয়ার। কথা বলেন। তাহলে 40 মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে নসিহত করে মদের দোকান বন্ধ করতে পারলেন না, কিন্তু যদি রাষ্ট্র দায়িত্ব নিত মুসলিম ভূখণ্ডে প্রকাশ্যে কোনো মদের দোকান থাকবে না, তাহলে মদের দোকান বন্ধ করতে তো 30,000 মুসল্লি লাগে না, 10 জন পুলিশ আর 1 জন দারোগা এসে যদি দাঁড়ায়, মদের দোকানদার দোকান বন্ধ করে শ্বশুর বাড়ি পালাবে কিনা বলে? তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আলেমদের দায়িত্ব হচ্ছে মুখে, আর শাসকের দায়িত্ব হচ্ছে হাত দিয়ে। এখন লাগবে কেমন শাসক? এমন শাসক যে নিজে সকাল সন্ধ্যা মদ খায়, ওই শাসক মদের দোকান বন্ধ করবে, মদের বিরুদ্ধে আইন করবে। কেমন শাসক লাগবে?
ইমানদার, নামাজি, তাকওয়াবান, পরকালে বিশ্বাসী, ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী, এইরকম শাসক যখন জায়গা মতো যাবে, মদের দোকান বন্ধ করতে আর মিছিল করতে হবে না, মদের লাইসেন্সই কেউ পাবে না। এটা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের প্রধান কর্মসূচি। এটা 3টা স্তর। কয়টা? বাস এই কথাটা বলে আমি সমাপ্ত করে দিচ্ছি আমার তফসির। না, আমি 2 ঘন্টা হয়ে গেছে এখানে আসছি, আর দেরি করা যায় না। 3:30টায় রাডার এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে হেলিকপ্টার নিয়ন্ত্রণ করা হয়। ওরা যে সময় দেয় এটা তো আমাকে মানতে হয়, বুঝতে পারছেন না? তো বলছিলাম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আলাল উলামা বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি ওয়া আলাল উমারা'i। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উলামা বিল লিসান ওয়া আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আলেমরা করবে জবান দিয়ে, শাসকরা করবে হাত দিয়ে, আর সাধারণ জনগণ সৎ কাজকে অন্তরে গ্রহণ করবে, অসৎকে বর্জন করবে। আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে এই কাজগুলো করব ইনশাল্লাহ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। সেজন্য আমরা চাই খেলাফতের পদ্ধতিতে বাংলাদেশ ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক। সাদাকাল্লাহুল আযীম।